ফ্রান্স প্রবাসী গোলাপগঞ্জ উপজেলার যারা বসবাস করছেন তারা সর্বজনীনভাবে একটা ইফতারের আয়োজন করেছেন। আজকে আমি দেখাই আপনাদেরকে তারা কি আয়োজন করেছে। এই হচ্ছে লায়ক ভাই, তারা সার্ভিসের কাজ চলতেছে। এই যে দেখেন খাবার চলতেছে। এই হচ্ছে আমাদের মানবাধিকারের একজন মুরব্বী। বাইশা কোনটা কইবানি? আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখরা, আজকে আমরা বৃহৎ গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে ফ্রান্সে বসবাসরত, প্যারিসে বসবাসরত গোলাপগঞ্জের পক্ষ থেকে একটা বৃহৎ আকারে একটা ইফতারের আয়োজন করছি। আপনারা যারা আইবা সবার দাওয়াত, এবং যারা দেখবা আমরা লাগি দোয়া করবো ভবিষ্যতে যেন আরো বৃহৎ আকারে আমরা একটা আয়োজন করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা কষ্ট করা, সবচেয়ে বেশি কষ্ট করা ইয়ং যারা আমরা এখানে বাইয়ান আসুন, ছোট ছোট বাইয়ান, তোর মধ্যে অনেক আসুন। তোর মধ্যে একজন আমার ছোট ভাই লোক লায়ক, এবং তার লোকে আমার আহাত আসুন, এনাম ভাই আসুন, আমার যত বাইয়ান আসুন, সবার সহযোগিতা আমরা এইটা করতাম পারছি। ইনশাআল্লাহ আমরা অব্যাহত থাকবো সবাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 28 রমজান। আমরা গোলাপগঞ্জর বৃহত্তর গোলাপগঞ্জের পক্ষ থেকে আমরা ইফতার করাই, আর আপনারা কষ্ট করিয়া আইয়া ইফতার করবো ইনশাল্লাহ। আর এই মুবারক সবাই যেন আমরা উপভোগ করতে পারি, আপনারা উপভোগ করবো, আমরাও করবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা ফ্রান্সের গোলাপগঞ্জ উপজেলার সম্মিলিতভাবে আমরা আজকে 28 রমাদান ইফতারের আয়োজন করছি। আপনারা যারা রাস্তাতে আছেন রুবিয়া ইউকা, আর আমরা লাগি দোয়া করবো ইনশাআল্লাহ বড় করে আমরা ইফতার করতে পারি। ধন্যবাদ সবাই। কি জমজমাট আয়োজন চলে গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে। সর্বজনীনভাবে তারা কোনো ব্যানার ছাড়া, বিনা ব্যানারে তারা এটা করা, এটাই সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গোলাপগঞ্জবাসী এবার যে ইফতার মাহফিল দেখলাম, যে সর্বজনীনভাবে তারা সবরে দাওয়াত দিচ্ছেন। এখানে আসলে কোনো ব্যানার নাই, বিনা ব্যানারে। এইটাই আসলে আমাদের কাম্য প্রবাসীদের জন্য, যে দলমত নির্বিশেষে আমরা সামাজিক সংগঠন কিংবা যে জেলাভিত্তিক বা থানাভিত্তিক যেগুলো হয়, এইগুলোই হওয়ার দরকার। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে অমুক দল, কে অমুক দল, ওইটা না ভেদাভেদ না করে আমরা সবাই যেন এক প্রবলেম। আমরা দিন শেষে আমরা হচ্ছে প্রবাসী। তো সবাই আসেন, তারা ইফতার রেডি হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।